গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগার পর আজকে ব্লগ করছি। এই দেখো গলার সিঁদুরটা এখনও হালকা স্পট আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু নতুনত্ব করার, কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করার। তো প্রত্যেক দিনের মতন আজকেও অনেক এক্সাইটমেন্ট নিয়ে ভিডিও স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল রাইট 9:30। তো প্রত্যেক দিন ভাবি ভিউয়ার্স হবে, কোনো ভিডিওতে হয়, কোনো ভিডিওতে হয় না। তো হতে না হতেই হবে একদিন, সেটা নিয়ে ভাবি না। তো যাই হোক, আজকে থাম্বনেল দেখে তো সবাই বুঝতেই পেরেছো, ব্যাগ কালেকশন বা হ্যান্ড ব্যাগ কালেকশন যাও তোমরা বলবা। ও ও ও একটা মিটার একটা ব্যাগ নেব, নতুন তো মনে ছিল না। মতো কথা প্রচুর ব্যাগ আছে, কিন্তু ভিডিওগুলি তো হঠাৎ করে মাথায় আসে। যারা ব্লগিং করে তাদের ভিডিও দেখে এই আইডিয়াসগুলি আসে, কিছু নিজের মন থেকে আসে। এটা যদিও কারোর ব্লগ ভিডিও দেখে আসেনি, এটা নিজের মন থেকে এসেছিলো। তো আমার যে আইডিয়াগুলি আসে আমি ডায়েরিতে লিখে রাখি, ডায়েরি খুলি, পরপর স্টেপ বাই স্টেপ যেটা আসে সেটাই আর কি ব্লগ শেয়ার করি। তো প্রচুর হ্যান্ডব্যাগ আছে, যেহেতু ডায়েরি খুলে দেখলাম, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। তো এখন সব পাচ্ছি না, তো মোটামুটি যে কটা আছে সেই কটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার হ্যান্ডব্যাগ কালেকশান, আছে মোটামুটি আছে। বাকিগুলি কোথাও আছে না, মনে নেই। পাপা ওই কি গেছে, তাই বললাম ভিডিওটা এখনই স্টার্ট করিনি, যদি পরে স্টার্ট করবি ভাবি পাপা এসে গন্ডগোল ভাবি। তো প্রথমে বড়ো ব্যাগ দেখাবো না ছোটো ব্যাগ, ছোটোর থেকে শুরু করবো। এই যে এইটা একটা মিনি পার্সের মধ্যে দেখেছি, পার্সের আলাদা ভিডিও কী করবো। আরও না আমার 4খানা পার্স আছে, কোথায় রেখেছি এটি। এই মানে লাস্ট দিন যে পড়ে গেল প্যাকেটটা, দীঘায় গেছিলাম, আমার ননদের বর কিনে দিয়েছিল। তো আমার এই ব্যাগটা খুব পছন্দের হয়েছে। মানে হয় না, বড়ো পার্সের মধ্যে টাকা পয়সা এমনি রাখলে না তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, খুঁজে পাওয়ার চান্স না থাকে, এরও তলায় চাপা পড়ে যায়। তখন যদি এই মিনি পার্সগুলি ক্যারি করা হয় তো হয়। আবার অনেক সময় কুর্তি পরলাম, কুর্তির পকেটে ঢুকিয়ে নিলাম। তো এই পার্সটা আমার খুব পছন্দের। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড পার্সগুলি আগে দেখিয়ে নিই। এই যে এইটা অবস্থা খারাপ হয়ে গেছে, এটা খুলে গেছে। এখন না পার্স ইউজ করা হয় না, যেহেতু সব জায়গায় হ্যান্ডব্যাগ নিয়ে যেতে হয়, বাবা ছোটো, তার জন্য পার্স ইউজ করা হয় না। 1 টাকাও নেই মনে হয় এর মধ্যে, দেখি। টাকা নেই বলেই পড়েছিল, টাকা থাকলে পড়ে থাকতো। এর মধ্যে কি প্রেসক্রিপশন আছে, টাকা নেই। এটা অনেক বছর হয়েছে, 3-4 বছর হয়েছে। থার্ড এইটা এরকম না, আমার একটা মানে এটারও পম্পম ছিল, আমার দিদির মেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম আমার একটা অ্যাশ কালার পার্স আছে, সেটা ওই বাড়িতে আছে, মার বাড়িতে রেখে এসেছি। এবার দেখাচ্ছি এই ব্যাগটা, এটা বেনারসের ব্যাগ। এটা আমার বিয়ের সময় একজনা গিফট করেছিল, একটা মানে তোমার দাদার বন্ধু, আমার দাদা। তো এই দেখো, এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর। তখন আমার এই একটা মাত্র এই ব্যাগ ছিল। সুন্দর কিন্তু দেখো ব্যাগটা, ডিজাইন করা। এবার আসছি ছোটো ব্যাগ দিয়ে স্টার্ট করেছি। এটা তো এর একদিন দেখালামই, সোনার দোকান থেকে দিয়েছেন, সেটার মধ্যে সোনার জিনিস আছে, আর বের করিনি, ভিডিওই তো বানাবো। একটু সুন্দর হ্যান্ডব্যাগ হিসেবে এই ব্যাগগুলি এখন আমি ব্যবহার করছি না, কারণ এখন তো প্রচুর ব্যাগ আছে, সেগুলি ইউজ করিনি। যখন ছিঁড়ে যাবে তখন এই ব্যাগগুলি ইউজ করবে। এর মধ্যে একটা পার্স, একটা ছোট্ট জলের বোতল। এখন আমার সব জায়গায় জলের বোতল ক্যারি করতে হবে, কারণ পাপাকে নিয়ে বেরোতে গেলে জলের বোতল ক্যারি। তো পার্স এই ধর এই পার্সটা নিয়ে নিলাম, একটা জলের বোতল নিয়ে নিলাম, বাজারঘাটে গেলাম, আশেপাশে কোথাও ঠিক আছে, মেলাঘাটে। তারপরে ছোটো ওই ব্যাগটা কোথাও,
কোথায় যাবে? তো এই ব্যাগটা দেখাচ্ছি। এই ব্যাগটা একজন আমাকে এনে দিয়েছিল, ওই যে এই ব্যাগটা যে দিয়েছিল সেই এই ব্যাগটা দিয়েছে, সেই এই ব্যাগটা দিয়েছে। প্রত্যেকবার বার্থডেতে একটা করে ব্যাগ দেয়। এটা কোথায় যেন ঘুরতে গিয়ে এনে দিয়েছিল, একজন ইউজ করিনি, রেখে দিয়েছি। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যেতে গেলে না এসব ব্যাগ লাগে। আর এরকমই আর একটা ব্যাগ আছে যেমন মা দিয়েছিল মায়াপুরে গিয়ে। এটা না দুটো দড়িটা খুলে গেছিল। কোথায় আর যাবো এত ব্যাগ নিয়ে? একটুখানি এই ব্যাগগুলি আর এই ব্যাগগুলি একরকম না। এইটা আমার চকারের সাথে দিয়েছিল ব্যাগটা। এটার মধ্যে টোটাল পাপার সোনার জিনিস ভর্তি। ব্যাগ খুলবো না কারণ ভিডিও বানানোর জন্য, কিন্তু এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। সোনার দোকান থেকে দিয়েছিল। এটার মধ্যে জলের বোতল, পার্স, একটা ছাতা নিয়ে ক্যারি করা যাবে। কোনো সময় ইচ্ছা হলে পাপার একটা ফিডার একটু দুধ নিয়ে গেলাম, তো অনেকটাই পেস আছে, ভালোই হবে। তো পাপা এসেছিলো বলে ভিডিওটা আমার বন্ধ করা হোক। যাই হোক, এই একটা হ্যান্ড ব্যাগ। সেকেন্ড, এটা আমার অ্যানিভার্সারি গিফট। পাপা এই ব্যাগটা বহুত পেস। এটার মধ্যে আমি ছাতা নিয়েছি, এর আগে ঘুরতে যাওয়ার সময় ছাতা নিয়েছি, জলের বোতল নিয়েছি, পার্স নিয়েছি, সানগ্লাস নিয়েছি, শিবনি বাসে গেছিলাম, অনেক কিছু নিয়ে গেছিলাম, কিন্তু বহুত জায়গায়। এই একটা চেন, এই একটা চেন, ব্যাগে একটা চেন, চেনগুলিও ভালো আছে। একটা স্টাইলিশ আছে, এরকম করে নিলে ভালোই লাগে। এই ব্যাগটা আমি নিই বাজার ঘাটে যাই। প্রচুর পুরনো, এই ব্যাগটার বয়স হচ্ছে 4 বছর। যখন কিনেছিল 350 টাকা নিয়েছিল এই ব্যাগটা, রানাঘাট ব্যাগ সেন্টার থেকে কিনা। এরকম 3টে ব্যাগ কিনে হয়েছিল। একটা অমিতদার বউকে দেওয়া হয়েছিল, আর একটা মালিকের বউকে, একটা রিয়াদিকে। আর এই ব্যাগটা খুঁজছিলাম, যেহেতু ছোটো ব্যাগ দেখাচ্ছিলাম। এই ব্যাগটাও আমার ননদের ব্যাগ আছে। এই ব্যাগটা নিয়ে আমি আমার বাড়ির যাবতীয় চাবি রাখি। তারপরে হট করে ধরো বাজারে যাব, মাছ বাজার কিনতে বা সবজি বাজার কিনতে, বা পাপার জন্য ভেজিটেবলস আনতে, ফ্রুটস আনতে, তো 100-150 টাকা নিয়ে চলে গেলাম। কিংবা ফার্মেসিতে গেলাম ওষুধ কিনতে, তখন ওই ফোনটা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্যে ঠিক আছে। এবার আসছে ছোটো ব্যাগ দেখাচ্ছিলাম, ছোটো ব্যাগে থাকি। এটা ফ্লিপকার্ট থেকে কিনি। এটা নিয়ে আমি বাজার ঘাটে যাই, নর্মাল সিম্পল, কোনো ডিজাইন নেই। আসলে পাপা এসছে তো, পাপা মাঝে মাঝে ঢুকে যাওয়ার চেষ্টা করছে ভিডিওর মধ্যে, ওকে একটুখানি সরিয়ে রেখে করছি। তো এটা নর্মাল সিম্পল ব্যাগ, এটাও ভালো। আমি বাজারে এই ব্যাগটা নিয়ে যাই সাধারণত, টাকা পয়সা নেওয়ার দিক দিয়ে। এতক্ষণ ছিল না, ভিডিওটা মানে কমপ্লিট হয়ে এসেছিলো অনেকটা, এখন এসে একটু দুষ্টুমি করছেন। সেকেন্ড, এই ব্যাগটা ইদানিং নেওয়া, সেই ঘেমা ব্যাগ, আমার তো সেই পছন্দ, লেদারের। কিন্তু এই ব্যাগটা দেখে মনে হচ্ছে এরকম এই ব্যাগটার দাম আছে, মধ্যে কিছু টাকা পয়সাও আছে। সেই কবে বাজার কলকাতায় গেছিলাম, সেটা রসিদ, ব্যাংকের বই আছে। তো এই ব্যাগটা কিন্তু লেদারের ব্যাগ, লেদার হাউস থেকে কিনলাম। এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ। আর এই ব্যাগটা নিয়ে আমি সাধারণত কোথাও ঘুরতে গেলে ইউজ করবো, মানে কোথাও ট্রাভেল করার দিক দিয়ে ব্যাগটা খুব সুন্দর। এখন এইসব ব্যাগ নিয়ে না হয় না, মানে পাপার খাবার নিতে হয় না, একটু বড় ব্যাগ ফোন ফেলে দিচ্ছে। এক ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয়, আসে। লাস্ট দেখেছিলাম এই লেদারের ব্যাগটা, এনার্জি লস হয়ে গেছে। তো এবার আসতে বড় ব্যাগে, বড় আমার এই ব্যাগটা ফ্লিপকার্ট থেকে নিয়ে সেদিন এই তোমার দাদা এর মধ্যে ওষুধ রেখেছিল, চেনটা কেটে দিয়েছে। মানে কি বলবো এইসব ছেলেপেলের কাছে। তো এই ব্যাগটা প্রচুর বেশ। এই ব্যাগটা আমি নিই, পাপার ফ্ল্যাগ সেটে যায়, পাপার 2টো জলের বোতল, পাপার একটা গলায় দেওয়ার তাওয়াল, ঝিনুক,
আবার ওয়াইপস, ওষুধপত্র, ডাক্তার দেখাতে নিয়ে গেলে আমি বেশিরভাগ এই ব্যাগটাই ক্যারি করি, কারণ এর মধ্যে আমার A to Z সব জিনিস তোমার হয়ে যায়। তো এই ব্যাগটা খুবই আমার পছন্দের ব্যাগ, আর এই ব্যাগটা যথেষ্ট স্টাইলিস্ট আছে। এটা ফ্লিপকার্ট কিনা, এটার দাম 480 টাকা মতন। ফ্লিপকার্ট থেকে কিনে মানে যে তোমাদের দাদা দিয়েছে সেটা না, এটা তোমাদের দাদা দেয়নি, এটা মনে হয় কে দিয়েছে সেটা মনে নেই। ওই বাড়িতে ছিলাম, পাপা হয়েছিল, তখন আমি এই ব্যাগটা নিয়েছিলাম। এটা তো দীঘায় নিয়ে গেছিলাম। এটার মধ্যে এটাও অনেকটা বড় ব্যাগ, কিন্তু এটার মধ্যে ফ্লাক্স নেওয়ার মতন অতটা ভারী না। মানে এই ব্যাগটা যেমন দাম তেমন কাজ। এই ব্যাগটা প্রচণ্ড ওয়েট আছে, প্রচণ্ড পোক্ত আছে। এই ব্যাগটা কিন্তু একদম লাইট ওয়েট, হালকা জিনিস নেওয়ার জন্য ঠিক আছে। এর মতো মানে যখন আমরা দীঘায় গেছিলাম প্রত্যেকদিন বাবার একটা ফুল হাতা জামা, দুটো ফিতে পাতা জামা, দুটো ফিতে শর্ট প্যান্ট পাপার, তারপরে ওয়াইফ, জলের বোতল, খাবারগুলি মানে নিয়ে গেছি। আর একটা আলাদা ব্যাগে ফ্লাক্স নিয়েছিলাম, ফ্লাক্সটির মধ্যে 8টার মতন পরিস্থিতি নেই। তো এমনি সানগ্লাস নিয়েছিলাম, 5 টাকা নিয়েছিলাম। এমনি একটু সুন্দর আছে। এই একটা আমি কোথাও ঘুরতে গেলে ক্যারি করবো, এমনি নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। এই একটা ব্যাগ, আজকের ভিডিওর এটা লাস্ট ব্যাগ। এই ব্যাগটা এখন আর ইউজ করা হয়নি, এটা বহুত পুরোনো ব্যাগ। এই ব্যাগটা আমাকে মা দিয়েছিল যখন আমার এই ব্যাগগুলি ছিল না, তখন আমি এই ব্যাগটা নিতাম। আরও ব্যাগ আছে জানো তো, আরও বাচ্চারও ব্যাগ আছে, সেগুলো এখন কোনখানে আছে জানি না, কারণ ইউজ করা হয় না। আর এরকম সাইড ব্যাগ একটা সাদা কালার, সাদা কালার আছে, তার মধ্যে বারবি পুতুল দেওয়া আছে। আর একটা আছে পিঙ্ক কালার হ্যান্ড ব্যাগ আছে। আর একটা আছে দীঘার থেকে একবার আমার দিদি দিয়েছিল, ছোট্ট হ্যান্ড ব্যাগ আছে। ওইগুলি কোথায় আছে আমার মনে নেই। আর ছোটো পার্স আছে আরও। তো আজকে আপাতত এই ব্যাগটা দিয়েই শেষ করলাম। এই ব্যাগটা অনেক আগে আমি ইউজ করতাম। এটা খারাপ না, এই ব্যাগটার প্রবলেম কি চেন নষ্ট হয়ে গেছে। তো এরপরে যেদিন বাজারে যাবো অবশ্যই চেন লাগবে, কারণ টুকটাক ব্যাগ লাগে জানো তো। সবসময় যে হাইফাই ব্যাগ নিয়েই বাজারে যেতে পারে কোনো মার্কেট নেই। এমনি মার্কেটে গেলাম কিছু, এই যে সামনে জন্মাষ্টমী, তখন মানে জিনিসপত্র টুকিটাকি নেওয়ার জন্য এই ব্যাগগুলি দেখো পারফেক্ট। মানে সবসময় যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে ব্যাগ নিতে হবে এর কোনো মানে নেই। তো এই হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ কালেকশন। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, পাশে দেখো, সঙ্গে দেখো। যারা আমার চ্যানেলে জানো তো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা আমার বেশি ভিডিও দেখে, যারা সাবস্ক্রাইব করে তারা সেরকম আমার ভিডিও দেখে না। ওটা ওয়াইটি স্টুডিও মানে বোঝা যায় যে কে কে ভিডিও দেখছে, কে ভিডিও দেখছে না। তো নট সাবস্ক্রাইবাররা যারা, তারা বেশি ভিডিও দেখছে, তাদের আমি একটা কথাই বলতে পারি, একটাই অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা পরিমাণে মোটিভেট করে। তো ফেব্রুয়ারি মাস থেকে ভিডিও করছি। এটা কি মাস চলছে? জুলাই, আগস্ট মাস চলছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 7 মাস চলছে। তো নভেম্বর মাসে আমার আবার 1 বছর কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি নভেম্বর মাস থেকে ভিডিও করিনি। নভেম্বর মাসের 8 তারিখে আমার চ্যানেলটা খুলেছিল। তো যাই হোক, একটা কথাই বলবো, তোমরা পাশে দেখো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে পারবো না। অনেক ব্যস্ততার মাধ্যমে দেখো, এই একটা ভিডিও করতে গিয়ে পাপা আসলো, ফোন আসলো, একজন ডাক্তার আসলো, আমার ননদ আসলো। এখনও প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ বাকি আছে, কিন্তু এত মানে প্রবলেম নিয়ে আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। সকাল থেকে বিছানা তুলেছি, বাসন মেজেছি, রান্নাঘর মুছেছি, আমার ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, এই জামা কাপড় কেচেছি, পাপার জল রোদে দিয়েছি, পাপাকে 2বার খাইয়েছি, পাপার খাবার করেছি। এত কিছু কমপ্লিট করে এসেছি, তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি যে কারণ এত ব্লগটা বানাতে পারি। তো একটা কথাই বলবো, পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও ভালো, মানে তোমাদেরই বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের সাথে সেই রকম ভিডিও শেয়ার করবো। তো বাই বাই, আজকের ভিডিওটা এইটুকুই।